লাভ হবে ভাই। আজকে এই ওয়াদাটা ঠিক রাখেন, টাকা খাইয়ে আল্লাহর হস্তে একেবারে হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, মুসলমান ইমান বিক্রি করো না, ইমান বিক্রি করো না। টাকা খাইয়া আজাগায় কুজাগায় ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা কম? যেন মনে থাকে সবার। একজনও ভুল করেন না দয়া করে, কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন। টাকা আপনার যারে মন চায় তারে দেন, কিন্তু টাকা খাইয়া আজাগায় কুজাগায় ভোট দিয়েন না। আপনার দৃষ্টিতে যিনি সৎ, যিনি আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ভালো মানুষ ইনসাফ কায়েম করতে চায়, ওই লোকগুলা মুসলমান হিসেবে ভোট আমাদের কাছে পাও না, ঠিক কিনা কম? এবারে যদি কয় লাগতো না আপনি কবেন না লাগবো। এবারে নিত না চাইলে আপনি ফিল করে দিবেন, আপনি দেন না সে পাও না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমার সবচেয়ে মূল্যবান যে দামি জিনিস আমার মতামত, আমার ভোট। এটার কারণে কোনো দুষ্কৃতিকারী, কোনো সুদখোর, কোনো মুদখোর, কোনো জুয়াখোর, কোনো জেনাখোর, যারা অবৈধ মেলামেশা করে, মানুষের সাথে মানুষের সম্পদ লুণ্ঠন করে, এইসব মানুষগুলো যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে বসতে না পারে, এটা আমরা ইনশাআল্লাহ 100% এনশিওর করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সবাই কনা আমিন। নাকি আপনারা ওই মুরাদনগরের তারার মতো করবেন? আপনি তো বুঝেন নাই, মুরাদনগর এটা কইছি না তো, না মুরাদনগর যে কি কারবার করছে কয়েলিটা কথা কয়েলিটা। আপনার তো আর ওইরকম মানুষটা শূন্য কি করবেন, তারপরে জানা রাখেন, জানা রাখা দরকার আছে। মুরাদনগরে 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। 2001 সালে 1 অক্টোবর। তখন ওই সংসদ নির্বাচনের পরে আমারে দাওয়াত দিতে হয়েছে মুরাদনগরতে। তা আমার তখন এত দূরে দূরে দাওয়াত নাই, ওই বাড়ির উড়ানো টুডানো মানুষ টানুষ দেখলে, মাইক টেক দেখলে গিয়া পেতাম, ভাই ওয়াজ পারি করাইবেননি, হাড্ডা ওয়াজ করতাম আর কি। এখন তো ওয়াজে আমারে বিচারে, আগে তো ওয়াজ আমি বিচারতাম। তো এই 2001 সালে মুরাদনগর উপজেলা থেকে এক লোক এসে আমার দাওয়াত দেওয়ার লেগে, ভাই এই যে ভাই বসেন তো, একটু বসেন না। উনি থাকতো না, ওটা রাখতে পারতাম না, উনি টান দিয়া লাইছে, ওনারা টান দিয়া লাইছে। একটা লোক আর ওইটা না, একটু বসেন। তো 2001 সালে সংসদ নির্বাচনের সময় তো যখন আমার একজন লোক আসছে নির্বাচনের পরে দাওয়াত দেওয়ার জন্য, তা আমি তো আশ্চর্য, এত দূরে আমার মাহফিল কেমনে ওয়াজ গেল। তো লোকজন আইসা আমার এক চাচাতো ভাই বলতেছে, ভাই সাহেব আপনার জন্য একটা ওয়াজ আইসে মুরাদনগরতে, তারা বাড়ির সামনে বসে রয়েছে। আমি দৌড়াইয়া গেছি, গিয়ে বললাম, ভাই আপনারা ওয়াজ কই পাইলেন? হুজুর আমাদের এলাকার এক লোক আপনার এখানে ওয়াজ শুনে গেছে, আপনার ওয়াজ খুব পছন্দ। আমি বললাম ওকে ফাইন, তো ঠিক আছে আমিও যাব। এখন আমারে করছে কি, আগে সেটা যখন দাওয়াত দিছে, তা আমি দাওয়াত রাখার পরে বললাম যে 1 সালে যে নির্বাচন হইলো অক্টোবরের 1 তারিখ, নির্বাচন কেমন হয়েছে? সেইবারে আমারে কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে, খুব খেয়াল করেন, ওই নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার এমন আফসোস লাগবো, আপনারও মনটাই কইব, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। তখন আমি মুরাদনগর বাড়ি করবো, কারণ আমার বাড়ি ব্রাহ্মণপাড়া। হুজুর ঘটনা আছে তো, রাইতের বাজে 2:30 একবার আইয়াসের আমার ডাক দিছে উঠেনো, আমি লাভ দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? কইছে গাড়া গুন দেই না তো, ফাতলা উঠন লাগবো, সেটা জানি তো, সামনে নির্বাচন। যখন আমি উঠছি, উঠার পরে আমার না 3টা 500 টাকা নোট দিছে। কয়টা? 3টা। কতখানা কয় না, 3টা 500 টাকা নোট দিয়া কয় নেন হুজুর এই টাকাটা রাখেন, আমারে কয়। তা আমি কই যে আপনি কি টাকা রাখছেন? কয় না হুজুর আমি টাকা রাখা, আমি জিজ্ঞেসি কি আর টাকা? আমরা এলাকায় প্রতি ভোট 500 টাকা দাম উঠছে, 3 5 15, এই টাকাটা আপনার দিয়া গেলাম। আমি কি আপনি কি টাকা রাখছেন? না। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন মিয়া, ভোট বেচা টাকা খান, এই কারবার করছেন? না হুজুর আমি এই জীবনে ওই কারবার করছি না। তখন আমি কইলাম তো কি কইছেন? হুজুর আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 1 সপ্তাহ, তুমি যে আমার 1500 টাকা দিতেছ, আমি হন টাকা রাখতাম পারতাম না। আগের রাইতে বুটের দাম কত উঠে না চাই আমি টাকা রাখতাম। 14 গ্রামের মানুষ এমন নাকি? টাকার কাছে নিজের মতামতকে বিক্রি করা যাবে না ইনশাআল্লাহ, সবাই কোন আমিন। এই মতামত আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার ভোট পাইয়া কেউ যদি আমার দেশে অন্যায় করে, এই অন্যায়ের ভাগ আমাকেও নেওয়া লাগবে, ঠিক কিনা কন? আর আমার ভোট পাইয়া কেউ যদি ন্যায় ইনসাফ কায়েম করে, এটার সওয়াবও আমি পাবো। এবার বুঝা শুনে কাম করে। আপনি মনে করছেন ভোট দিয়া হেবার লাইল ফায়ার করে দিয়া ইয়ে করছেন আমার কি? না না, সবটা আপনার, সবটা আপনার। আপনার কারণেই তো
আজকে সে অন্যায় করার সুযোগ পাইছে, আর জোর করে নিয়ে গেছে সেটা অন্য কথা। কিন্তু আপনি স্বেচ্ছায় সজ্ঞানে আপনি যদি অন্যায়কে সমর্থন করেন, সাদা কাগজে লেখা রাখেন, উনি যতগুলা গোনা করবে ওখানে হিসাব কইরা অংশ হিসাবে আপনি তার ভাগ পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কম? গ্রামে মনে করেন ফুট করা গ্রামে আরেক গ্রামের 14 গ্রামের তারা একটা মুন্সিরহাট মনে করে, মুন্সিরহাটের তারা ফুট করা গ্রামে আত্মীয়তা করব। এই গ্রামে আগে তারা আত্মীয় আছে, তা আত্মীয়র বাদ জিজ্ঞেসে, ভাই আপনারা গ্রামে তো ছেলে বিয়া করামু, একটা বিয়ার প্রস্তাব গেছে, তারা মানুষ কেমন? কই কোন বাড়িতে বিয়ার প্রস্তাব গেছে? কই যে মসজিদের উত্তর দিয়া যে বাড়ি। আরে তারা তো আমার লোকের বাড়ি, কি সমস্যা কি? কার মাইয়া? কই যে কুদ্দুসের মাইয়া। কয় হ্যাঁ, কি যে জানতেন স্যার? কয় তারা মানুষ কীরকম? তো আপনার যে আগের আত্মীয় এবারে কতক্ষণ চুপ করে রয়েছে, কতক্ষণ পরে কয় তারা মানুষ কীরকম জিগাইছেন? তো এটা তো কোন লাগে, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই। এই যে ভাই, এই যে ভাই একটু বসেন, একটু বসেন। আপনি কেন উঠছেন? ওনারা যদি এখন জিজ্ঞান কেন উঠছেন, উনি নিজেও জানে না কে উঠছে। এই উঠলো আর কি, এটা অন্য মাহফিলতে উঠে, এই উঠে আর কি, এই উঠে আগে আবার বইব, আইব, যাইব, এই চলছে আর কি। হ্যাঁ, দিক দিয়ে সবাই জান্নাত যাইতো রেডি হইতেছে, এবারে ভাগ্য বইয়ে রয়েছে কালবার দেওয়া। সবাই কন আমিন। আর আমরা তো মুসলমানও যদি এসে হাত পাতে আধা ঘন্টা তার লগে আলাপ, ভিক্ষা করে খা, বাড়িঘর নাই, বেরিয়ে দেখলে তো আরো আলাপ বেড়ো, বুড়া বেড়াই তাহলে আরো আলাপ জমে। এই বেডির লোকে ফাওয়া আলাপ করতে আছে, ভিক্ষা করে তা বিয়া বই আলাও লাগে রে। বিয়া বইলে তো আর ভিক্ষা করে খাওয়ান লাগে না, জামাইয়ে কামাই করে খাওয়াইবো, আর একটা কয়টা পাইবা। এই নানান ধরনের আছে বাজে ভিক্ষা দেওয়ানের নাম গন্ধ নাই, অথচ দুনিয়ার ফাওয়া আলাপ করে আধা ঘন্টা বেডিরে দাঁড় করাই রাখছে। এই কারবার আছে নাকি নাই? আপনাদের সাথে বিয়ে আনলেই জিজ্ঞাসা ছেলে দেখতে কেমন? মার্শাল্লাহ অনেক লম্বা, গায়ের রং কেমন? কয় ফর্সা। সম্পদ কেমন? কয় 3 বিঘা 3 করে একটা বাহি তুলনের খালি বাহির হইছে, উঠতে আছে ইনশাল্লাহ। সম্পদ নিয়ে খেয়াল করেন না একবারও। মেয়ের বাবাও জিগায় না, ঘটকও কয় না, ফলা নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছে কি নাই, এই পরীক্ষাগুলো আমার দেশে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয় না। ঠিক কিনা বলো? আমার দেশে মেয়ে বিয়ে দেওয়ার সময় টেহা কেমন, পয়সা কেমন, কামাই রোজগার কেমন, এই আলাপ চলতে আছে। এই মাইয়া টেহা দিয়ে যে সুখ হয় না, 6 মাসও তো গেছে না, এমন মায়ের মারছে, ট্রমা সেন্টারও নেওয়ার কাম লাগছে। একেবারে খাড়ির ভিতরে বইরা বাঁশ দিয়া, তারপরে নিয়ে কবিরাজের বাইক সরিবান দেয়, গলার ভিতরে হাত ঝুলাই দিছে, এমন বাইরে মারছে। টেহা চাইছো, টেহা পাইছো, ভালো জামাই তো পাও নাই। ঠিক কিনা কন? পয়সা থাকলেই হইলো, দেখেন না? এই পয়সার কারণে এখন এমন কারবার হয়েছে, 17 বছরের মাইয়া বিয়ে বইছে 60 বছরের বেড়ার কাছে। ওই যে রুচি নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট তো, রুচি ঠিক নাই তো। আমি তো করতেছি কি তারে তে খালি এইরকম ইয়া খায় খায়, কারণ আছে তো, তার তো রুচি ঠিক নাই। রুচি যখন নষ্ট হয়ে যায় তখন আর তে ভালো জিনিস খাইতে পারে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার মাদ্রাসায় একবার অডিট করতে গেছে টিউনু সব গেছে। পরে আমি বললাম যে স্যার এখান থেকে 2টা কলা খান। এটা আমার মাদ্রাসার ইয়ে তো বড়, এখানে আমি নিজের হাতে কলা গাছ লাগাইছি, কোনো ওষুধ টষুধ দেওয়া নাই, জাগ দিয়া পাকাই নাই, গাছে 2টা ফাঁকছে, এরপরে ফাইডে আনছি, অনেক ভালো। না 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 না, এই কলা আমারই দিয়েন না। আমি কেন? হুজুর এর আগে বালা কলা খাইয়া আমার সাংঘাতিক পেট খারাপ করছে, কারণ ওই খারাপ খাইতে খাইতে এখন বালাটা আর সহ্য হয় না। কয়েকদিন আগে খাইছিলাম, ক্ষতি হয়েছে। আমরার অবস্থা তো হয়েছে এইরকম, আমাদের অবস্থা হয়েছে এইরকম। খারাপের ভিতরে চলতে চলতে এখন ভালো আর সহ্য হয় না। এই জন্য দেখবেন 2-2.5 মাস যায় নাই, নতুন সরকার এসেছে, চায়ের স্টলে বসে বসে আড্ডা মারে। আগেরটায় ভালো আছিল, আগেরটা দিত পারতো ভালো, এর লাগে আগেরটা ভালো আছিল। ওই যে মায়ের খাইতে খাইতে খাইছো খারাপ হয়ে গেছে কত, ওখানে মায়ের ছাড়া ভালো লাগে না। আরেকটা কথা তো মনে পড়ছে, সেটাও কইলে তা ওই এক বেডিরে জামাইয়ে ডেলি 3 বার কন্যা, সকালে নাস্তার আগে দিয়া, দুপুরে খাওয়ার পরে দিয়া, রাত্রে হুতনের আগে দিয়া। কয়বার? ঘুমাই গেছেন নাকি আপনারা? তো মঞ্চে যারা আছে কথা বলে দিকে ঘুরে বসছেন আপনি, ও আছে এখন আপনি হ্যাঁ বসে এই বিষয় লিখতে
ঘুরেন আমাদের কি ঘুরে না যেহেতু ফিক্সড হয়ে গেছে নাকি মিছিল আমিন কর কয়বার কন্যা কথা কয় না কয়বার একদিন দুপুর বেলা মাইরের সময় বিছাইনা না ফেলে তো চাতুরটা থেকে মাইর আরো বেশি দেয় এর লেগে মাইরের টাই বলে বেরিয়ে গেল কি দেখে রুইটাই দিলে কটা দিয়া দেন এরকম বাবার কি আর ভিতরে দিয়া বেডির লগে আলাপ করতেছে যে কি রান্না করছ তো বেডিয়ে কইছে ফুইসা মাছ দিয়া জলফাই দিয়া আর কি রান্না করছ ওকে বেগুন ভাজি করছি দেশি মুরগা রান্না করছি বেড়া আলাপ সালাপ করতে আছে বেডি তো গোসল করতে যাইব মাইটের আর শুরু হয় না তো বেডিয়ে কই কি তারে প্রত্যেক দিন দিয়ে আইলে দুইটা দুইটা দিয়া দেয় আমি ভাগ্যাই আর যদি অহনো শুরু হয় না সে সিধা বেডি জিগে এলাইছে দিলে দুইটা দিয়া দেন আমি গোসল করতাম যাই আমরা খাচ্ছ তখন এইরকম হইছে সারা জীবন নির্যাতন সইতে সইতে এখন যে খোলা মনে খোলা আকাশের নিচে ঘুরতে আসেন মন খুইলা কথা বলতে পারতে আসেন কেউ আর আপনার জমিন দখল দিতে আসে না কেউ টেন্ডারবাজির নামে আপনার উপরে আঘাত করে না কেউ আর এখন ইচ্ছা করলেই ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দিতে পারে না কেউ আর ইচ্ছা করলেই মাহফিলের মঞ্চগুলো দেখানো বানাইতে পারে না ইচ্ছা করলেই আবার সংসদকে গানের আসর বানাইতে পারে না ঠিক কিনা বলেন এবার আবার দুঃখ করে হলো সুদ খাওয়ান যে হারাম এটা জানি তো পারি না তো সুদ খাওয়ান হারাম এটা জানি কিন্তু হুজুর খারাপ থাকতাম পারি না কি হয়েছে হুজুর সারাটা গ্রাম একটা টেহা পাইলাম না আমার ফুতের বিষা ইয়া পড়ছে কোনো মতে না কোনো মতে চলন লাগবো এই তাদের টিকিট ফাড়ানে লাগবো টিকিট কাটটা বিষারও মেয়াদ শেষ সারাটা গ্রাম হুজুর ফাও ধরনের বাহি রাখছি কেউ হুজুর একটা টেহা হলার দেয় না সুদে না যাও স্যার আমার উপায় কি এর লেগে হুজুর সুদে টেহা আনছি আমি তোমার খাচ্ছত বালা এর আগে যে বউয়ের শৈল বালা না কইয়া 5,000 টাকা নিসলা দিসলানি ফিরত হন তুমি যদি নিতে পারলে আর ফেরত দাও না এই যে কর্জে হাসারা উঠছে তো আমাদের খাচ্যতে ঠিক কিনা খাও একবার কোনো মতে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা জীবনে আর এই হাওলাতের টেহা দেওয়ার নাম গন্ধ থাকে না ঠিক কিনা খাও পয়সা সামনের সপ্তাহে দিয়া লাগব কয় সপ্তাহ গেছে হেতার খবরও নাই এরপরে হেতে আবার আরেক বেড়ারে জানাইছে ভাই আমি যে তারা হাওলাতটা দিলাম এক সপ্তাহ লাগিয়া আর যে 6 মাস হলো 13 টাকা ফেরত দেয় না আমি কিতা কর গিয়া সেটা হেতারে জিগেছে রে তুই হাওলাত দেশ না কি লেগা তারপরে হেতার বাড়িতে আবার দৌড়ে যাইছে আইয়া সেটা করে আমি তোর থেকে কয়টা টাকা হাওলাত নিছি না হইলে কয়টা দিন বেশি গেছে আর কি এর লেগে তুই আরেক বেড়ার কাছে বিচার দিস তোর মতো খাটাস মানুষ তো দেখছি না তুই এক সপ্তাহ কইয়া নিয়ে 6 মাস ঘুরাও তুমি খাটাস না হাতে কই লোকের এটা খাটাস ওই কইর খাওয়াই না বেড়া খাটাস না ফিসে দিয়া আরেকটা ওই সাবাই না হালাই না দি হাতে টোহায় আর খায় শুয়ে একবার খাইয়া হালাই গেছে ফিসে দিয়ে একটা ওই হুগনা দি সাবান্না দিলে সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে এক ফোঁটা রস নাই হাতে খাইয়া গেছে তে খাটাস আর তুমি শুই না বালা তুমি 1 সপ্তাহের কথা কইয়া হাওলাত নিছ আর 6 মাস ধরে টাকা দাও না তুমি খুব ভালো মানুষ তোমার কারণে বাংলাদেশ থেকে কর্জে হাসানা উঠছে এই 92 জন লোক মুসলমানের দেশে সুদের কারবার চালু হয়েছে ঠিক কিনা কর কথাটা আরেকটা মনে পড়ছে কলকাতা কি কাতা একটা গেছে কলকাতা ডাক্তার দেখাইতো কলিকাতা আর কি হ্যাঁ কলিকাতা হ্যাঁ গেছে ডাক্তার দেখাইতো গেছে পরে তার লগে আরো 2-3 জন গেছে দেখি আসে তার আবার গুস্ত খাওয়ানোর খুব শখ গরুর গুস্তর গন্ধটা তার নাও ঢুকলে তার ঘুষটা না তো কলকাতা গেছে ডাক্তার দেখাইতো গিয়েছে রাস্তার কান্দার মধ্যে হোটেল দেখছে আর ইন্ডিয়ার মশলা তো দামি মশলা ভালো মশলা এখানে খুব ভালো ভালো মশলা পাওয়া যায় তো সব কিছু দিয়া যখন তরকারির ফাঁক উঠছে গুছতে গন্ধটা হুন্যা তে মনে করছে কি ডেক্সির উপরে ফুটে যাবো কেন কি তাই এরকম একটা বাপ তে গিয়ে হোটেলও ঢুকছে ঢুকে সেটা কয় ভাই বাদ দেন তো বাদ দিছে পরে কয় কি দিয়া খাবেন গাড়ি গুস্ত দিয়ে বললাম বাবার জিগায় কি দিয়া খায় বুঝতে এখন গুস্ত দিয়া বাদ দিয়াতে ইচ্ছা মতো খাইছে চর্বিওয়ালা গুস্ত তে মাত্র হইতে খাইয়া সেটা আত্রা মুছতে মুছতে বার হইছে একটা তার লোকে যে গেছিল হেতে ফুট করা গ্রামে হেতে দেখা কই কি তারে করতে পারিনি এই যে গুস্ত দিয়ে ভাত খাই আইলাম কই যে কোন হোটেলও খাইছ কই যে এই হোটেল কারণ এটা তো হিন্দু হোটেল কারণ গরুর গুস্ত কত হিন্দু হোটেলে তোর লেগে গরুর গুস্ত রাঁধছে কত এটা কি এর গুস্ত কই শুয়োরের গুস্ত এখন খাওয়ানোর বেলা খাইছে চর্বি দিয়া মজা মজা কইরা আবার ফেস কেটটা লইছে
এখন যেতে বাড়িছে যখন হচ্ছে শুয়োরের গোস্ত, তার কি আরাম না বেআরাম? আর কথা কয়টা লোক ঠিক কিতা বুঝলাম না কিছু। ওই আরাম না বেআরাম? শান্তি না অশান্তি? আরাম না ভূমি ভূমি বা? তার তো হুঁশ নাই। শুয়োরের গোস্ত খাইয়া লাইছে তে করছে কি তা গিয়া ড্রেনের কান্দাত গিয়া কোনো মতে বমি টুমি করে ইয়া তার হাতরা ধরে লাইছে। ভাই তুই আর আমি সারা তো কেউ জানে না, ইন্ডিয়ার তারা তো আর বাংলাদেশও যাইতো না, তোর আত্রার ধরি অনুরোধ তুই এটা আমরা গ্রামও গিয়া করছা, আমি বুঝলে হারামও খাইলাম নই, ওখানে আল্লাহ সাক্ষী কসম ফরসি ফেল ফিরা করতাম ফটাম, আমি কোনো জীবনেও খাইলাম নই, আমি এটা বুঝছি না খাইয়া লাইছি। তুই যদি এটা দেশ গিয়া কস তাহলে আমি আর ইজ্জত দেখাইতাম, মুখ দেখাইতাম পারতাম না, দয়া করে তুই না 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 এটা কি কোন কথা নাকি, এটা তুই ভুলে খাইয়া লাইছ, এটা কয়াম গিয়েতা তে খাইছে হেতে, অনুরোধ করছে হেতে, আর যেতে দেখছে তে কুমালা বাংলাদেশও আইব, কাম লাগলে ফ্লাইট আসবে কোনের লেগে তে বাংলাদেশটা তাইয়া দোহানটার কাছে কারো ঘটনা একটা ঘটছে রে। কয় কিতা? কয় ইন্ডিয়া। কয় কিতা করছে ইন্ডিয়া? কয় আরে আপনার তে যে বিদেশ গেল ডাক্তার দেয় তো যেই কারবার করে বসে তোরা কইলাম আবার কইচাতে হুনলে করলে মনে কষ্ট পাইবা, আমার না করছে কইতাম। মোটামুটি 5 মিনিটের ভিতরে পুরা গ্যারাম রয়েছে তে ইন্ডিয়া গিয়ে শুয়োরের গুস্ত খাইয়ে আইছে। ওহো তারও তো মনে আছে তার বাড়িতে আর গুস্ত রান্না করলে তে আর খাইতে পারে না, কারণ শুয়োরের গুস্ত দেখলে তার এটা মনে পড়ে গেছে 1 বছর। কয় বছর? আমার কথা হয় না, কয় বছর? 1 বছর পরে এই গ্রামে একজন বড় দামি বড় ধনী মানুষ মারা গেছে পরে হেবারায় নিয়ত করছে এই গ্রামে যত লোক আছে সবাই গরুর গুস্ত দিয়ে ভাত খাওয়া নেব, জাফত হইব। হেবারা গরু টুর রান্না জব করছে, তে মনে করছে 1 বছর গেছে গা, সবাই বোধহয় বইলা লাইছে, আমি বোধহয় এখন খাইতাম ফারাম মন্ডায় পথ তে ফেস কাঁচামরিচ পকেটও লইয়া ওই জাফতের বিদ্যা খাইতে বইছে, খাইয়া বাতরি মাইকা মাত্র নলাড়া দিব কেড়া জানি পিছিয়ে দিয়া ইন্ডিয়া। দেখে খাইছে না উঠটালাইছে? আমার কথা কানা খাইছে না উঠটালাইছে? 14 গ্রামের মুসলমান তোমরা আল্লাহর মাকবুল বান্দা হতে চাও, লাইনে আসো। ও মুসলমান, অন্যান্য উপজেলার চাইতে কুমিল্লার ভিতরে 14 গ্রামের মানুষগুলো তারা দিন বুঝতে চায়, দিন মানতে চায়, দিনের পথে চলতে চায়। তারা দিনের মুজাহিদদেরকে তারা নিজেদের মতামত দিয়া সংসদে পাঠাইতে চায়, ঠিক কিনা? তারা বড় আল্লাহ ভীরু মানুষ, তারা বড় সচেতন নাগরিক। আর লম্বা সময় দরকার নাই রে ভাই। আবার মন দিয়ে শোনো, যেই শুয়োরের গোশত ইন্ডিয়া খাওয়ার পরে 1 বছর পরে খাইতে গেলেও মনে হয়ে গেলে আর খাওয়া হয়ে ওঠে না ভাই। যেই সুদের 70টা গুণা, বুঝলে বুঝছো না বুঝলে না, আগে খাইলে খাইছো। শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা? আজকের মাহফিলের পরে সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতে পারি, প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া রাখবো, প্রয়োজনে না খাইয়া থাকবো, গাছের পাতা খাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, তারপরেও কোনো দিন আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আজকে ওয়াদা করো সুদের 1টা টাকা এই পেটের ভিতরে যেন আর না যায়। সবাই পড়ো আমিন। আপনি কি রাজি আছি? একটু দেখাইতে পারবো আল্লাহকে? পারবেন? দেখাইয়া যে কি বিপদে পড়ছেন। একবার ওকে বিপদের দরকার, তাড়াতাড়ি নামাইলেই আছে ওই হেবারা কই তুলছি, তাড়াতাড়ি নামাইলে সারছে। ভাই কি যে কারবার করতে আসি, আকারে আপনি লেখা রাখেন সাদা কাগজে, আপনার নামাজ কোনো কাজে লাগবে না, আপনার রোজা কোনো কাজে লাগবে না। আপনি মনে করছেন সুদের টাকা দিয়া আপনি যেমনি বললে এমনি চলে যাবেন? হবে না, হবে না। হারাম কামাই দিয়া কেউ যদি সওয়াবের নিয়ত করে, এটা কুফরি, মানুষটা কাফের হয়ে যাবে। আপনি সুদের টাকা দিয়ে যদি মসজিদে টাকা দেন আর যাই না শুনে সুদের টাকা দেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কারণ আপনি হারামকে হালাল বানাই ফেলছেন, ঠিক কিনা? কর না, এই কাজ করা যাবে না। আমিরুল মুমিনিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মিম্বারে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। মানুষ জানতে চাইল আপনি কেন কাঁদেন? এবার তিনি জবাব দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার যদি ডাক দেয়া কয় সব মানুষ জান্নাতে চলে যাবে একজন ছাড়া, সব মানুষ জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে একজনও জাহান্নামে যাবে না, শুধু একজন মানুষ জাহান্নামে যাবে। আমি ওমর বড় ভয় পাই, যতক্ষণ নামটা না বলবে কোন একজন মানুষ জাহান্নামে যাবে, আমার বড় টেনশন লাগবে। ওই একজনের নামের জায়গায় না জানি আমি উমরের নামটা বইলা ফেলে। উমরের মতো মানুষ, চিন্তা করছেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের ভিতরে দ্বিতীয় মানুষ যে উমর। নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। সেই উমর কয় যে একজন লোক যদি জাহান্নামে যায়, নামটা না বলা পর্যন্ত আমি টেনশনে থাকবো, ওই নামটা না জানি আমারটা বলে ফেলে। আপনি কোন কোন আশায় আপনি এত আনন্দে আছেন? কোন আশায় আপনি আনন্দের ভিতরে নাও ভাসাই দিয়া আপনি সেই পুবাল হাওয়ার গান গাইতেছেন? আপনি কি বুঝছেন দুনিয়াটা কি জিনিস? উমরের মতো মানুষ কান্দে, না জানে আমার নামটা বলে ফেলে। তিনি মুচকি মুচকি হাসেন। সাহাবারা জানতে চায় আপনি হাসেন কেন? উমর জবাব দিয়ে দেয়, আল্লাহ যদি বলে সবাই জাহান্নামে যাবে, একজন মানুষ মাত্র মানুষ জান্নাতে যাবে, যতক্ষণ নামটা না বলবে আমি আশা করতে পারি সেই একজন আমি ওমর হয়ে যেতে পারি। আশা নিরাশা এর দোলা চালে আপনার কাছে দেখি। আশা নিরাশা, একদিকে বিশাল আশা, আরেকদিকে বিশাল দুরাশা, মাঝে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি আশা যদি চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা হয়ে গেলে আপনি জান্নাতি, আর আপনার চাওয়াগুলো যদি পাওয়ায় পূর্ণতা না হয় আপনি জাহান্নামী। চারটিখানি কথা না, এমন একটা জিন্দেগি যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আপনি কোনোভাবেই আর ফিরে আসতে পারবেন না যে আমি একটু সময়ের জন্য যাই। নবীজি বলছেন যে দুইজন মানুষ আমার কাছে খুব বেশি প্রিয়। এক নম্বরে যে ওই মানুষটা আমার কাছে খুব বেশি প্রিয় যে মানুষকে ভালোবাসে, মানুষও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? সে সবাইকে ভালোবাসে, তার কাছে শত্রু মিত্র নাই। যে যখন আইসা সে হাত পাতে সে কাউকে ফিরাই দিতে পারে। এটা নবীজির অনন্য একটা বৈশিষ্ট্য। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, আল্লাহর রহমতে আপনার সবচেয়ে বড় নেয়ামত যেটা দেয়া হয়েছে এটা হচ্ছে লিনতা লাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনি হলেন ভালোবাসার আধার। আপনার কাছে আসছে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, পৌত্তলিক হোক, নবীর কাছে এসে হাত বাড়াইছে আর খালি ফিরে গেছে এমন কোনো প্রমাণ নেই, সে যেই ধর্মেরই হোক। যারা ব্যাংকগুলোর লুইটা পুইটা শেষ করে ফেলছে, যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলছে, তারা তো খুঁজে পাওয়া যায় না। তারা আপনি সুদখুর করতে পারতেন না, বরং এই সুদখুর রে আপনি এই মসজিদের সভাপতি বানাইবেন। কারণ হাতে টেহা দিতে পারে আলাদা বেশি, তো হাতে টেহা দিছে, সুদখুর ভুলে গেছে। অথচ যদি একটা জারদ সন্তান এই গ্রামে জন্ম নেয়, তে যদি আমি 5 কোটি টেহা দেন, আপনি তারে আইনা মসজিদ কমিটির সভাপতি বানাবেন না। অথচ সুদখুর যে মায়ের লোকে জিনা করে সেই লোকটার আইনা মসজিদের সভাপতি বানান সামান্য কারা টাকা পাওয়ার কারণে। ঠিক কিনা কম? কারবার কি ঘটনা? কি সুদখুর আইনা মসজিদের সভাপতি বানাই দিছেন, সুদখুর আইনা স্কুল কমিটির সভাপতি বানাই দিছেন। দিন যা গেছে একেবারেই গেছে। এখন সুদখুরের দিন শেষ, মুসলমানের বাংলাদেশ। ঠিক কিনা বলেন?
এই সুদখোর যেন কোনো জায়গা মতো আসতে না পারে, ঘুষখোর যেন আসতে না পারে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপকারী ওই মানুষগুলো যেন আর কোনো সম্মানজনক জায়গায় বসতে না পারে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে এবং জায়গায় জায়গায় এটা আমরা পদক্ষেপ নিতে হবে। ঠিক কিনা বলেন? এই সুদের কারবার আমাদের শেষ করে দিচ্ছে। এই যে দাড়ি, এই যে টুপি, এই যে পাঞ্জাবি, গত বছর হজ করে আইছেন, আপনার কোনো কিছু কামও লাগে না। কারণ কি? ওই সুদের কারণে। আল্লাহর নবী বলেন 3 কারণে মানুষের ইবাদত কবুল হয় না। সহি নিয়ত যদি না থাকে, সঠিক নিয়ম যদি না থাকে, হালাল খাবার যদি না থাকে, যতই ইবাদত করো ভাই, যতই হজ করো, যতই আর কুরবানি দাও, যতই রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, ইশরাক পড়ো, চাষ পড়ো, তোমার নামাজের জায়গায় নামাজ আছে, আমার আল্লাহ তোমার নামাজের দিকে ফিরেও তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। সাংঘাতিক জঘন্য একটা কাজ। এই কাজটা আমাদের হালাল খাওয়া আমাদের ঠিক করতে হলে সুদের কারবার থেকে আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। হাসরের ময়দানে কত কষ্টের কথা দেখেন। হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, তখন ছেলেটা একটা গোনা বেশি, সওয়াব একটা কম। এখন দৌড়াইতেছে একটা সওয়াবের লেগে, সামনে পড়ছে মা, আম্মা, ও আম্মা, মা, ও মা, একটা সওয়াবের জন্য আটকা পড়ে গেছি গো আম্মা, তাড়াতাড়ি একটা সওয়াব দাও যেন আমি কোনো মতে জান্নাতে ঢুকে যেতে পারি। মা ঘাড় ফিরাইয়া তাকাবে, কে আমারে মা ডাকে? আম্মা আমারে চিনো নাই, আমি তোমার সেই ছোট্ট সন্তান, স্কুলে যাওয়ার সময় যে একবার হারাই গেছিলাম। তুমি না কত কান্নাকাটি করছিলা, সারাদিন আমারে খুঁজে পাওয়া যায় নাই। মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে, রিক্সায় মাইক বেঁধে মাইকিং করা হয়েছে, আম্মা তুমি দুপুরবেলা খাও নাই, সন্ধ্যা হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছিলা গো আম্মা, শেষ পর্যন্ত আমারে খুঁজে পাওয়া গেছে, সারা রাত তুমি আমারে ফালাইয়া ঘুমাও নাই, আমারে বুকের মাঝে জড়াইয়া ধরে রাখছো, আমি না জানি আমার হারাই যায়। তুমি বলো কে আমার সন্তান? আমি তোমার সেই সন্তান। মা বলবে না, তুমি আমার সন্তান না, আমি তোমার মা না। বাচ্চা চমকে উঠবে, থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, বলে কি আমি নাকি, আমার নাকি এটা মা না, আমি নাকি সন্তান না, আমি কি ভুল দেখতেছি? মা বলবে তুমি আমার কিসের সন্তান? তুমি যদি আমার সন্তান হইতা তাইলে দুনিয়ায় থাকতে আমার সাথে জেনা করতা না। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলা লাগে জানেন না আপনারা? বলেন নাউজুবিল্লাহ। যদি তুমি আমার সন্তান হইতা তাহলে তুমি কি আমি মায়ের সাথে জেনা করতা? ছেলে তো একবার জিব্বায় কামড় দিয়ে ফেলবো, এটা কি বললা? আমি তোমার সাথে জেনা করছি? হ্যাঁ। নাগেশের পীর সাহেব হুজুর দিনের বেলা 26 অক্টোবর 2024 শনিবার আসরের আগে তোমারে বলে নাই সুদ খাওয়া মানে মায়ের লোকে জেনা করা? তুমি শুননা তারপরে বাড়িতে গিয়া আবার সুদের কিস্তির টিহা তুলছো না? তুমি তো জিকিরও করছো মসজিদে বইয়া বইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়ে হাতে ফোন দিছে কিস্তির টিহা দেউন না। মসজিদের সামনে কয় ভাই আপনি কো? আমি তো আসলাম। আরে এখন জিকির করতেছ, জিকির করতেছি না ভাই কিস্তির টেহারা। আবার জিকিরের ভিতরে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়া। তোমার জিকিরের আমি গোষ্ঠী মারি, ঠিক কিনা? তুমি আল্লাহর সাথে প্রতারণা করেছ, তুমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছ, তুমি মুখে বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই ভাই মোবাইলে বলেছ টেহা লইয়া আইয়ালা। তোমার মতো বাটফার এই জমিনে আর নাই, ঠিক কিনা কও? তুমি এক জিকির না করতে এক বালা আছিস, তুমি টুপিটা মাথাত না দিলে বালা আছিস, তুমি দাড়ি না রাখলে বালা আছিস, তোমার মতো মানুষ হজে যাওয়ার কোনো দরকার ছিল না, ঠিক কিনা কও? তুমি যেই কাম করছ, তুমি আরো মুসলমানদের ডুবাইছ, তুমি আরো ইসলামটারে তল ফরাইছ। আমার এত কষ্ট লাগে যখন দেখি যে ইটের বাট্টা একটা দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে, আমার কষ্ট লাগে না। যখন দেখি যে রিক্সাওয়ালা বিড়ি টানে, আমার কষ্ট লাগে না। যখন দেখি যে কামলা রংফুইরা কামলা
ধান কাটতে লইয়া বিড়ি টানে, এইটাও আমার কষ্ট লাগে না। যখন দেখি দাড়ি ফাঁকনা মানুষটি মাথাটা টুপি দিয়া ইটার বাট্টাটা মুহ লইয়াছে তখন কষ্ট লাগে। ঠিক কিনা খাও? সবার জন্য সব না ভাই। আমি মুশতাক ফয়েজি এখন যদি খালি গায়ে দিক দিয়ে একটা দৌড় দেয় সবাই কইবে হুজুরের মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। হুজুরের মতো মানুষে খালি গায়ে একটা দৌড় দিল কেমনে? আপনার মতো মানুষে এই দাড়িটি লইয়া এরপরে টুপিটা মাথার দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া আপনি যে চা স্টলে বইয়া বইয়া বিড়িটা নেন, আপনি চাইছেন না আয়না দিয়া কিরকম দেখা যায় আপনারে? খারাস কহে না? ঠিক কিনা খাও? একটা খাক রংফুটা কামলা খাও, এই ইটার বাট্টার কাম করেন না খাও, রিক্সাওয়ালায় কাম করেন রিক্সাওয়ালায় খাও। আপনার মুখে এইরকম সুন্দর চেহারা লইয়া দাড়ি লইয়া টুপি লইয়া আপনার মুখে বিড়ি মানায় না। আপনি মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা ফলাফলে গত বছর হজ করাই আনছে, আপনি মুসলমান কইয়া পরিচয় দেন, মাহফিলে গিয়ে আক্কাতারও বইয়া থাকেন, আপনি না গেলে মুয়াজ্জিনে একামত দেয় না। আপনার মতো মানুষ সুদ খাইতে পারেন না। ঠিক কিনা কা? কিন্তু নিজের ওজন নিজে বুঝছেন, নিজের ওজন নিজে বুঝছেন। নিজের ওজন যদি নিজে না বুঝেন তো মানুষে বুঝবে কেমনে? একবার এক সাহাবা কি আসছে, মা কথা কয় না দেখি, সাহাবা বুঝেন নাই? নবীর সাহাবা ওনারা আসছে, একজন আসছে আয়েশা বলতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম, কি চাই? তোমাকে তো বাবা চিনলাম না। তো ইয়া রাসূলুল্লাহ আমারে চিনেন নাই? আমারে চিনবেন কেমনে? আমার বাড়িটা একবারে গ্রামে, অজপাড়া গায়ে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। সবসময় আমি মসজিদে নববীতে আসতে পারি না, মাঝে মাঝে আসি। এই প্রচণ্ড ভিড়ে আপনার সাথে আর দেখাও হয় না, আর চিনাও হয় নাই, এই জন্য আপনারা চিনেন নাই। তো কি চাই? ওই ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার রুহানি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? নবীগণ হচ্ছে উম্মতের জন্য রুহানি পিতা, আর নবীর স্ত্রীরা হইল উম্মতের জন্য মা। এজন্য তাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। এজন্য নবীর ইন্তেকালের পরে ওই নবীর স্ত্রীদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম, যেহেতু মায়ের হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য 9 বছর বয়সে আম্মাজান আয়েশা সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে, মাত্র 9টা বছর সংসার করছে। 18 বছর বয়সে তখন আমরা এগুলো বিয়া দেওয়ানে নিষেধ, মামলা, জেল। ঠিক কিনা কন? আর ওই জায়গায় আম্মাজান আয়েশা 9 বছর সংসার করে ফেলছে। এবার আম্মা নবীজির ইন্তেকাল হয়ে গেছে, বাকি যতদিন বেঁচে ছিলেন তিনি কোনো স্বামীর কাছে যান নাই, কারণ ওনার জন্যে অন্য পুরুষ গ্রহণ করা উম্মতের মাঝে হারাম ছিল। এটা উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক কথা, অন্যদিকে আমাদের যাওয়ার দরকার নাই। এই নবীজির যখন রুহানি বাপ পিতা, সাহাবা এসে বলতেছে আপনি তো আমার আব্বা। কয় হ্যাঁ। কয় তাইলে আমার মেয়ে তো আপনার নাতিন না? কয় হ্যাঁ আমার মেয়ে, তোমার মেয়ে আমার নাতিন। কই ইয়া রাসূলুল্লাহ এটা খুশির খবর। কয় কি খুশির খবর? কয় আমার যে মেয়েটা একটা ভালো জামাই পাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, জামাত কাজা করে না, মিথ্যা কথা কয় না, সিটারি বাটফারিত নাই, ডাইল ডুল খায় না। আমরা এগুলো ডাইল ডুল খায় না কি খায় না? খুব সাবধান, নিজের মতামতকে বিক্রি করা যায়। আমি যদি এখন এই ওই ওনারে যদি আব্বাতুল্লাহ গালি দেই, তারা তুমি আর ভালোই বা করতে, তোমার বাপ যেই খারাপ মানুষ, হাতে কইব যে আমি আপনার কাকু ডাহি, আপনি আমার চাচা, আপনি আমার আব্বাতুল্লাহ গালি দিলেন, তার সোহফা নিয়ে ইয়া পড়বো, কান্না ইয়া পড়বো যে বাপ তুল্লাহ গালি দিলেন, প্রয়োজনে আমার একটু থাপ্পড় দেন, বাবা লইয়া গালি দিয়েন না, সে দেখবেন কান্দা দিব। এই আপনাদের মতো মানুষে বাবা লইয়া গালি দিলে কলজাত গিয়া লাগে, আর আপনি নিজের বাপ নাম নিজে বদলাইয়া কইছেন। জাল বুট দিতেন গেছেন, জিজ্ঞেসে বাপের নাম কি? আপনার বাপের নাম হইল করিম, কইছেন কুদ্দুস। ঠিক কিনা কও? বাপের নাম হইল আব্দুল করিম, ওই কুদ্দুসের ফুতের বুট দিতেন গেছেন হাতে বিদেশ, এই বুট দিতেন গিয়ে নিজের বাপের নাম বদলাইয়া আপনি কইছেন আব্দুল কুদ্দুস। আসলে আপনার বাপের নাম আব্দুল করিম। আপনার বাপতুল্লাহ গালি দিলে কষ্ট লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন হেঁটে কিতা করো? আপনারা তো উদাম করে সিহন জিংলাতে ফতফাত করে কি দরকার? ঠিক কিনা কও? বেড়াইতে কইতাছে যে হুজুরে আপনারে পাইয়া এমন শক্তভাবে ধরলো বেড়িয়ে বেলা বেড়ি জামিন নাম্বারে বদলিছে না, বেড়ি ভোট দিত গিয়া, এবারে তো ভোট দিত গিয়া জামার নামও বদলাই নিয়েছে। বেড়ি ভালো বেড়ি, এবারিকে আসেনি হাতা,
ওই যার নামে ভোট দিয়েছেন হেতার ঘরে উঠতে থাকেন যান, ঠিক কিনা ক? ভোট দিবেন আরেকবার আর বইয়া ঘুমাইবেন আরেকবার লগে কারবার কি বাংলাদেশটারে পাইছে বিপদে। আমি আসার সময় আমার এই সফর সঙ্গী একজনে আমারে কয় যে হুজুর এই এলাকা হইল সুদের আসল কারবার, এহেনতে সুদ সাপ্লাই হয়। আমি কই ভাই তো আমারও তো ডর করতেছে না বাইক আছে জ্ঞান, কারণ এই এলাকাতে আইলে সুদের কারবার শুরু হয়। তা আমি ওয়াজ করতাম না, আইয়া আবার সুদ বইয়া নিবার যাই গিয়ানি আমিও সুদের কারবার শুরু করি। হুজুর এত না, তবে লক্ষণ খুব খারাপ। সুদ একবারে ঘরে ঘরে তৃণমূল পর্যায়ে মানুষগুলো কেউ খায় কেউ দেয়, অধিকাংশ মানুষ এই সুদের সাথে জড়িয়ে গেছে। অথচ আপনি জানেন নাই নবীজি বলছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আহা, কার কাছে ওয়াজ করতে আসি আমি? সুদের কয়টা গোনা? সবাই জুড়ে বলতে হবে কয়টা গোনা? 70টা গোনা সুদের। সর্বনিম্ন গোনাটা হইল যেই মা পেটে ধরেছে, যেই মা জন্ম দিয়েছে, যেই মা আপনাকে বুকের দুধ খাওয়াইছে, এই মায়ের সাথে জেনা করা। আর আস্তে কর নাউজুবিল্লাহ। মুরব্বী বলেন, চুপ করে বসে শুনছেন কেন? কহুদিন নাউজুবিল্লাহ কইয়া কিতা করা, আমি ফারাম নিজানি খারাপ থাকতাম। সুদ খাওয়ার কয়টা গোনা? সবাই কোন কয়টা? সর্বনিম্ন গোনাটা হলো মায়ের সাথে জেনা করা। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িটাতে করে আনি, আইনা যদি বলি বেলাল ভাই আপনি একটা মাইকে ঘোষণা দেন, এই এলাকায় যে মার সাথে জেনা করতে পারবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে, কেউ রাজি হবেন? আমার কথা না, কেউ রাজি হবেন? উনি আইসা বলবে যে ভাই আমরা এলাকার মানুষ খারাপ, এত খারাপ না যখন মার লগে জিনা কইরা তারপরে টাকা কামাই করবে, এত খারাপ আমাদের দেশের মানুষ না। যদি আপনি এত ভালো মানুষই হয়ে থাকেন, নবীর কথা সত্য না মিথ্যা? এতে কোনো সন্দেহ আছে? এই নবী যে কইল সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মার লগে জেনা করা। আর আল্লাহ যে কোরআনে কইল আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি যে ইচ্ছা মতো সুদ খাইতে আছেন, সুদের উপরে যে সুদ খাইতে আছেন, যেটা লাভ হয়েছে এইটাও যে আবার সুদ খাইতে আছেন, কারবার কি? কারবার কি? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, এলাকায় এলাকায় মসজিদ হয়, এলাকা এলাকায় মাদ্রাসা বক্তব্য হয়, বছরে বছরে তাফসিরুল কোরআন মাহফিল হয়, অথচ সব ইবাদত বন্দেগী আপনি করতে আছেন। যেই সুদ মায়ের সাথে যেন কোনো 70 নম্বর গোনা, এই সুদ বন্ধ করার জন্যে আজকে পরিকল্পিত একটা উদ্যোগ নেওয়া লাগবে। এই পুটকরা গ্রামে যুবকেরা মিলে কজ্জা হাসানা ফান্ড তৈরি করে কোনো মানুষ যেন বিপদে পড়লে সুদের কাছে যাওয়া না লাগে, যেন এখান থেকে বিনা সুদে হাওলার টাকা পাওয়া যায়, এই ব্যবস্থা ইনশিওর করতে হবে। সবাই কোনা আমিন। একদল মানুষ হইল এই মানুষটারেও অন্য সবাই মিলে পছন্দ করে, আবার এই মানুষটাও সবাইরে পছন্দ করে, আগলাইয়া রাখে। সবাই তার কাছে গেলে টাকা হাওলাত পায়, কোনো মামলায় পড়ে গেলে তার কাছে গেলে সাহায্য করে। রাইতের 2টা 3টা নাই ফোন করে সেটা কয় বেলাল রে কত জানাও, আমরা যে বিপদে পড়ে গেলাম গা। এবার একটু ভালো মানুষ, আগের তারা তো সিটারি বাটফারি করিয়া কোনো মতে দিন কাটাইছে, ভোটের বেলা পাওয়া গেছে, অন্য সময় পাওয়া যায় না। বেলাল রে একটু ফোন দাও, বিপদের দিনে দৌড়াই আসবে। রাইতের 3টা 4টা নাই, মামলা যখন খাইছি বেলালে কইলে থানায় শুনবে। এইরকম নেতা আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন, ঠিক কিনা বল? 5ই আগস্টের পরে আমি যখন ডিসি সাহেবের সাথে দেখা করলাম, যখন এসপি সাহেবের সাথে দেখা করলাম, ওনারা বললেন যে হুজুর কখনো তো আসেন নাই। আমরা বলি আমরা কি থানার দালাল নাকি নিয়ে আমরা বুকিয়ে লিখে, যেদিন বিপদে পড়বেন ডাক দিবেন আসছি, ঠিক কিনা কম? আপনারা যখন আমরা থানার দালাল হইলে না থানার দিয়ে বইয়া থাক, আর এখন যেহেতু বিপদ আছেন বাড়িলে ফিডা দিয়া লাই, ফিডাতে বাঁচানোর লেগে আমরা আসছি, ঠিক কিনা কম? সুতরাং আমরা তো দরকার নাই থানায় গিয়ে তদবির করার, আমাদের কোনো দরকার নেই। এতদিন দেখবেন কেমনে? আমরা তো দেখা দিতে চাই না, আমরা মানুষের বিপদের দিনে আসছি। সুতরাং বিপদে যখন পড়বেন এই নাম্বার রয়ে গেল, ফোন দেবেন, মেহো না আমরা আসবো, রাতের 3টা 4টা হোক, এতে কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। তাহলে এই মানুষ হইতে হবে আপনাকে পরম নির্ভরতায়, মানুষ যেন এসে সুখ দুঃখের কথা বলতে পারে, আর আপনিও যেন মানুষকে ভালোবাসতে পারেন, হৃদয় উজাড় করে দিয়ে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু,
মনটা হবে কোমল নরম। শুধু পশু মানুষ না, আপনি পশু পাখির জন্য হবেন দয়ার আধার, যেমন করে নবী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা তো আরেকটা খালি কথা মনে পড়তেছে দি মার হাবা করা দাও যেন কেন মার হাবা। ওয়াজ দিয়া কি লাভ হইব কন? কি লাভ হইব ওয়াজ দিয়া? ওয়াজ তো ওয়াজের জায়গা থাকে। এই ওয়াজ না শেষ হয়েছে বাড়ি সেই রে দে হুজুরা কত কথা এগোবে তো সব হুন্ডা ফাটা তো বিড়িয়ে দে। এই বিড়ি টানতে আছে আর আটতে আছে, ওয়াজ পিছে ধমার লোকে ওয়াজ উঠতে আছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেহেতু আমাদের সামনে আসরের নামাজ, আমরা আমাদের নামাজ নির্দিষ্ট সময় পড়া লাগবে। সামান্য কয়েক মিনিটের ভিতরে আজান পড়ে যাবে। আজকে এই মাহফিলটাতে 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যারা হাঁটছি একটা লোক উঠবো না। আমরা একসাথে সবাই জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। একজন লোক আমরা উঠবো না, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আব্বা আম্মার জন্য গোনাগুলো মাফ চাইবো, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। একজন লোক আর উঠেন না, না করছি আমি। একটু ধৈর্য ধরে বসায় অজুর সময় দেওয়া হবে, অজুর সময় দেওয়া হবে। হ্যাঁ, আমি যে কোন এলাকাতে ওয়াজ করতাম আইছি আমার তো মনে হয় নাই। এইবারাই কইতেছে অজু করণ লাগতো না। হ্যাঁ, এই যে নোয়াখালী হুজুরে যে ওয়াজ করতে আছে, কয় যদি শুকনাথ বৃষ্টির ফোড়া পড়ে তৈলে হরিণের ভিতরে মৃগনাদি হয়, আর যদি ফানিত পড়ে তৈলে শামুকের ভিতরে মুক্তা হয়। তখন আরেকবার আছে নোয়াখালী, হ্যাঁ বেড়ায় কয় হুজুর একটা প্রশ্ন আসিল। কয় কি প্রশ্ন? কয় শুকনাথ ফললে কি হয়, ফানিত ফললে কি হয় বুঝছি, যদি ফেহে ফানিয়ে পড়ে কি হইব সেটা তোর বুঝছি না। হ্যাঁ হুজুর যাক সময় দেওয়া হবে। আমিন কর।